হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি গতকাল সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আমি আমার ছেলের জন্য একটু নাস্তা বানাতে যাব। খেজুর, কলা দিয়ে ওকে একটু সুজি রান্না করে দিব। আর আমার জন্য একটুখানি চা করে নিলাম। এই সুজিটা বাসায়ই তৈরি করা, বাসায় চালের গুঁড়া মানে চাল গুঁড়া করে সুজি তৈরি করা হয়েছে। তো এই তো সুজিটা ভেজে আমি একটু ঘি দিয়ে পানি দিয়ে জাল করে নিব। এর মধ্যে আমার ছেলে উঠে গেছে, ওকে নিয়ে খাইয়ে দিলাম। তারপরে আজকে সকালের থেকে আবার শুরু করলাম। এখানে একটু অল্প করে মসুর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর সবজি কেটে রেখেছি, মাছ ভিজিয়ে রেখেছি। ভাত তরকারি ছিল, আমি সেটাই অল্প করে খেয়ে নিব। তো আমার ভয়েস দেওয়ার সময় আমার ছেলে বারবার আসতেছে আর হাসতেছিল আমার সাথে। তো এই তো তারপরে আমি বাড়িওয়াল আঙ্কেলকে ফোন করলাম, উনি একটু আসবে বাসায়। তো এই জন্য আমি ভাবলাম যে রুমটাই আগে পরিষ্কার করে নেই। তো এই তো আমি রুম টুম পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে আঙ্কেল আসবে, আঙ্কেলকে ভাড়াটা দিয়ে দিব। তারপরে আঙ্কেল যাওয়ার পরে আমি আবার সব কাজবাজ আবার শুরু করব। তো এই তো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে রেখে দেব। তারপরে সবজি কাটতে বসে পড়লাম। সবজি কিছু আগে থেকে ছিলে রাখছিলাম, সেগুলো কেটে নিলাম। কেটে তো গুছিয়ে নিয়েছি সব কিছু। এখন একটু মশলা বেটে নেব, যে মশলাটা আমি সবসময় প্রায় ইউজ করে থাকি। এইটুকু সুজি সকালে নিয়েছি, আমার ছেলে তাও খাওয়া শেষ করে নাই। তারপরে সুজিটুকু গরম করে ওকে আবার একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি রান্নার কাছে চলে আসছি। মাছ ভেজে রেখে দিলাম, ওদিকে মসুর ডাল বাগার দেব। তো তার জন্য পাতিলে একটু তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দেবো। এদিকে আমি মাছ আর কুমড়ো বড়ি আছে না, কুমড়ো বড়িগুলো এবারটা আমাদের কি হয়েছে, একদম তোলার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই জন্য ওই গুঁড়োগুলোই ভেজে নিলাম, নিয়ে রেখে দিয়েছি। তো আমি যে আলু গাজর ভেজে রেখেছিলাম সেটাই এখন এই সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজিতে আমি তেমন কোনো মশলা দেই না বললেই চলে, মানে পেঁয়াজ রসুন দেই না, বাদবাকি মশলাগুলো যায় আর কি। তো এই তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছ আর কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম পানিও যোগ করেছি, তারপরে বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তো তরকারি নামানোর আগ দিয়ে আমি ঘি, গরম মশলা, জিরে গুঁড়ো আর চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই তো তরকারি নামানোর পরে এরকম দেখতে হয়েছে। এটা খেতে যা মজা কি বলবো। তারপরে তো রান্না শেষ করে আমি নিজের জন্য একটু শরবত বানিয়ে নিলাম। এখন এটা বসে থেকে খেয়ে তারপরে আমি গোসলে যাব। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা, বাই বাই।